আস্তাগফিরুল্লাহ। যার বাপের মানে কলঙ্ক আছে, যার মার কলঙ্কিনী আছে, যে সন্তান হলো যারও সন্তান, তারা এই সমস্ত বাজে জিনিসগুলো দিয়ে থাকে। তারা জীবনে ভালো জিনিস তাদের দ্বারাই হবে না। 10 জন 20 জন মিলে এমন একটা ঝোঁক উঠলো, বলে কি দেবো, বলে ধাপাস বল প্রতিযোগিতা। এখন ধাপাস বলে দাউদ দেবে কাদের, বলো মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। আল্লাহু আকবার, এ গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা কমিটি টাকা কে ইনকাম করে, কুকুর সার্কাস খেলায় নিয়ে যাক, সে ঢিকবাজি খাবে, লোক পয়সা দেবে। বাঁদর ইনকাম করে, প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন একটা বাঁদর ঢিকবাজি খাবে, তার পয়সা দেবে। কিন্তু আমরা মানুষ, হায় আফসোস, আল্লাহ পাক বলেন বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ভালো কাজ করো তার বদলা দেব, কম করব না। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি তুমি নির্বোধের মতো নির্লজ্জের মতো যদি কাজ করে আছো, তারও বদলা তোমাকে পেতেই হবে। মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, এই দুটো জিনিস যারা হেফাজত করে তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই ঠোঁট আর দুই রানের মাঝখান, এই দুটো যখন তোমরা হেফাজত করবে, আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে সুগমন করবেন, আমি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে এই তালা তুলন কোচো খাপুরের মানুষকে আমি আল্লাহ পাক বন্ধুত্ব করাবো। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দা তুমি যদি দুটো জিনিস খুব সুন্দর ভাবে চলো, এই দুটো জিনিস কেছাড়া করার জন্য বাজারে ঘোরা, কথাটা বুঝে এসেছে? এই দুটো জিনিস কেছাড়া করার জন্য জলসা দিয়ে বাজারে ঘোরা, এই দুটো জিনিস 100% নবীজি বলেছেন মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ এই দুটো কারণে। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো দুই ঠ্যাঙের মাঝখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া জাআলা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আসমান আর জমিন যা কিছু সমস্ত যত মখলুক আমি তৈরি করেছি, সমস্ত মখলুকের খাদ্য দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। 1000 মাথা ঠুকলেও তুমি কোনোদিন বেশি পাবে না, আর 1000 মাথা ঠুকলেও কোনোদিন তুমি কমও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি কোরআনের দিকে ভালো করো। 12 পারার শুরু থেকে আল্লাহ পাক বলেন, রিজিক তো আমি দিই। একটি মানুষ নয়, বিশাল বড় একটি মানুষ, বিশাল বড় গুন্ডা দাঙ্গা ফিতনাবাজ মারপিট করে, মানুষের শুধু চেয়ে চেয়ে বেড়ায়। আমাদের পাড়ায় যেমন কিছু চা খাওয়া মস্তান থাকে, তোর হয়ে বিচার করে দেব, তোর হয়ে সাক্ষী দেব, তোর হয়ে পার্টি করব, এই রকম কিছু লোক সেনা ফেনা থাকে, তাদের হাতি লাঠি থাকে, তাদের হাতে ক্ষমতা থাকে। বিচারের মধ্যে গিয়ে বলতেছে ওই বিচারকে আমরা পাল্টে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা তুমি খুলে দেখো, হিসেব তোমার কি বলে। নেতাগিরি চলবে না, লাঠিগিরি ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, লাঠি ধরা মানুষের যখন বিচার করে, আর সেই বিচারের মধ্যে যে মানুষটা হলো মাহরুম নাকাম, যে মানুষটা হলো দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন চুপচাপ মারে, আমি আল্লাহ লাঠি ধরা মালকে জাহান্নামে দিই। যে জান্নাতে ওদের যাবার কথা, আমি আল্লাহ পাক নীরব থাকার জন্য আমি আল্লাহ পাক সেই মানুষকে জান্নাতবাসী করি। জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লাঠির ভয় দেখিয়ে বিচার ঠিক করে ফেললো। যে মানুষ নীরব থাকে, আল্লাহ পাক বলছে আমি তার উঁচু মর্যাদা বাড়িয়ে দিলাম। রুজি আল্লাহর তরফ থেকে আসে।
মাছরাঙা পাখি দেখবেন কুনির নিচে পুকুরের খোলে গর্ত খুলে ওর ভিতরে থাকে। কেউটো সাপ অন্ধকার, দুটো চোখ নেই, গাছের মাথায় বসে আছে। 1 বছর নয় 350 বছর গাছের মাথায় আছে, খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই মখলুককে আমি কেমনে করে খাই গেছি, ইতিহাস খুলে দেখো। আল্লাহ পাক বলেন সেই কেউটু সাপকে আমি আল্লাহ পাক গাছের নিচে নামতে পারে না, গাছ থেকে কিভাবে নামবে সেও নামতে পারে না। পাখি বাচ্চা খাবার আশায় শুকনো খাজুর গাছে উঠেছে, ওঠার পর আর নামতে না পেরে গাছের মাথায় জড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 350 বছর আমি আল্লাহ পাক যাকে খাওয়ার জন্য গিয়েছে আমি সেই পাখিকে রাহাবার বানালাম, খাদ্যমন্ত্রী তৈরি করতাম। উড়ন্ত পাখি পুকুর থেকে সাগর থেকে মাছ সংগ্রহ করে নিয়ে এসে এই কেউটো সাপের গালে দিয়ে আবার উড়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউটো সাপ কিন্তু পাখির খাওয়ার জন্য উঠেছিল, সেই কেউটো সাপ পাখির জন্য রাহাবার বানালো। আমি আল্লাহ পাক কোথাগা পানি কোথায় নিয়ে যাই? এরপর তুমি বলো দেখি, আমি যদি সেই অন্ধ সাপকে 350 বছর যদি খেজুর গাছের মাথায় যদি আমি তার আহার জোগাতে পারি, ওরে হতভাগা নূর আলম বল মিথ্যা কথা কেন বলবি? সত্য কথা কেন তোর মুখে আসে না? গুন্ডামি করবি কেন? বাদশাই দুনিয়ায় কেন তুই করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর তুমি বলো এই 350 বছর যদি গাছের মাথায় কেউটো সাপকে আমি আল্লাহ মাছ দিয়ে যদি তার খাদ্য দিতে পারি, এরপর তোমার 2 ইঞ্চি পেটটা ভরতে গেলে 1 গ্লাস মানুষ আর একটা খেজুর যথেষ্ট। আর এই খেজুর আর পানির জন্য কেন তুমি মানুষের মার্ডার করো, মিথ্যা বিচার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। হে পৃথিবীর মানুষ, লাঠির ভরে তুমি মনে মনে করছো আমি ওই মানুষের কম দেব। আল্লাহ পাক বলেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাফুন। এটা কি তোমার জানা নেই আমি আল্লাহ পাক তোমার আত্মাটা কোথায় রাখবো, খারাপ মানুষের আত্মাটা কোথায় রাখবো? এটা কি তোমার জ্ঞান নেই? এটা কি তোমার জানা নেই? মৃত্যু হবে তোমার জন্য সাংঘাতিক ভয়ানক জিনিস। একা তোমার থাকতে হবে, নীরবে তোমাকে থাকতে হবে। সেই জায়গায় তোমার বন্ধু, তোমার হাতিয়ার কেউ থাকবে না, তোমার অস্ত্র শস্ত্র কিছুই থাকবে না, তুমি থাকবে একা। আমার ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজ পড়তে বলেছেন, অনেক বছর আমি নামাজ পড়ে আসতেছি। নবীজি হুরায়রা হেসে বলতে যে হুরায়রা এত বড় পৃথিবীর বড় বাদশা, তিনি হাসি মুখে কথা বললেন। নবীজির খাওয়া হোক চাই নাই হোক, সাহাবীদের নিয়ে যখন কোনো গল্প গুজব করতেন আল্লাহর নবী কোনোদিন মন খারাপ করতেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুরায়রার হাসি মুখে বললেন হুরায়রা তুমি কি বলতে চাও? হুজুর এতদিন নামাজ পড়ে আসতেছি, একটা কথা বলতে চাই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন হুরায়রা আমার কাছে তুমি না বলে আল্লাহর কাছে বলো ইয়া রাসূলুল্লাহ আজকের এত বছর ঈমান আনার পর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, খাবার কষ্ট এত বড় চুলা ধরে না, বিবি আমার চলে যেতে যাচ্ছে, বাচ্চাগুলো না খেয়ে ছটপট করছে, আল্লাহর নবী একটুখানি খাওয়ার ব্যবস্থা করে দিন। বিশ্ব হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুরায়রা বলেন হুরায়রা তোমার পেটের কাপড় খুলে তুমি আমার দেখাচ্ছ 6টা পাথর বাঁধা আছে, কিন্তু আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার পেটের কাপড় খুলে দেখিয়ে দিই হে আমার হুরায়রা তাহলে তুমি আশ্চর্য হয়ে যাবে আমি আমার পেটের মধ্যে কটা পাথর বেঁধে রেখেছি। ক্ষুধার তাড়না, আজকের আমাদের একবেলা যদি না খাওয়া হয় গুন্ডামি করি, জায়গা জমির দালালি করি, যে কোনো পুকারে উপরে খালি পেটটা ভরাতে পারলে আমরা বাঁচি। পেট ভরানো কাম্য নয় দুনিয়ায়। কত মানুষকে বোকা বানিয়ে টাকা উপার্জন, এ তো দুনিয়ার ভোজ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন তুমি কি জানো হুমাজা কি জিনিস? জাহান্নামের আগুন তোমাকে প্রেষ্টন করে তুমি যে মালগুলো সঞ্চয় করছো। মানুষের মাথায় টুপি দিয়ে পয়সা উপার্জন, তবে সবাই নয়, কম বেশি মানুষের মাথায় টুপি দিয়ে উপার্জন করা এটা সাংঘাতিক 2 নম্বরই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া'দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু দুনিয়ায় তুমি সঞ্চয় করেছো 2 নম্বরই করে সব টাকা পয়সা তোমার চোখের সামনে ছিঁড়ে দেওয়া হবে, আর জাহান্নামের আগুন চারিদিকে লাগিয়ে দেওয়া হবে। শুধু জাহান্নামে শুধু টাকা আর এগুলো জ্বলবে না, আল্লাহ পাক তোমার গলায় লাগিয়ে দিয়ে বলবে দুনিয়ায় তুমি যেরকম টাকার মহব্বত করেছো, মাথায় টুপি দিয়ে মানুষের চাতুরি খেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাও তোমার টাকা পয়সা তোমার গলায় পরিয়ে দিলাম। জাহান্নামের আগুন যত চলবে ওই মানুষটা তত ছটফট করবে। আমার ভাইয়ের আমার টাকা কুকুর ইনকাম করে। কে ইনকাম করে? টাকা কে ইনকাম করে? কুকুর। সার্কাস খেলায় নিয়ে যাক, সে ঢিকবাজি খাবে, লোক পয়সা দেবে। বাঁদর ইনকাম করে, প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন একটা বাঁদর ঢিকবাজি খাবে, তার পয়সা দেবে। কিন্তু আমরা মানুষ, হায় আফসোস, আল্লাহ পাক বলেন বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ভালো কাজ করো তার বদলা দেব, কম করব না। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি তুমি নির্বোধের মতো নির্লজ্জের মতো যদি কাজ করে আছো, তারও বদলা তোমাকে পেতেই হবে। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক্তারি করে দিলেন, প্রেসক্রিপশন লিখে দিলেন, যাও মসজিদে নামাজ পড়ো। খাবার মন্ত্রী হলো আল্লাহ, খাদ্য মন্ত্রী আমি নই। আমি নবী তোমার মতো একই অবস্থায় আছি। আমি আল্লাহর কাছে বলি, তুমি আল্লাহর কাছে বলো, আমি কোনোদিন তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না। হযরত হুরায়রার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর নবীজি কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো ভাবি মাওলানারা যা বলে মিথ্যে কথা, না তো নরেন্দ্র মোদী আমাদের বুকের উপরে চেপে বসবে, অত সস্তা। আগে মুসলমান ধুতি পরতো, এখন সেই ধুতিটা হিন্দুরা পরে। মুসলমানদের বিয়ে ছিল রাত্রে বেলা, সেই বিয়েটা এখন হিন্দুদের কাছে গেছে। আমাদের বরযাত্রী যাবে, যাদের পেটে বাচ্চা বেশি তাদের নিয়ে বরযাত্রী যাবে বেশি। শালা যাবে, শালি যাবে, বন্ধুর বউ যাবে, মেয়ে ছেলে যাবে বরযাত্রী। ছি 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 ছি, তওবা করো। মগরাহাটে রেলগেট পড়ে গেছে, আর এবারে পেটে বাচ্চা, ওই 407 গাড়ি যাচ্ছে, আমি ওদিকে আছি, হঠাৎ মানুষজন সরে যাচ্ছে, রেলগেট পড়ে গেছে, বলে সরে যাও সরে যাও সরে যাও। কি হলো রে সরে যাও? বরযাত্রী সব ওর উপরে, তার মানে একজনের পেটে বাচ্চা ছিল, বাচ্চা হচ্ছে। মুসলমান আল্লাহর কসম, তার প্রসব হচ্ছে, বরযাত্রী গেছে কোথায়? 407 গাড়ির উপরে আছে, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা তার 2 মিনিট হয়নি, সঙ্গে সঙ্গে তার উপরে বাচ্চা কান্না আরম্ভ হয়ে গেছে। বরযাত্রী কারা যাচ্ছে দেখেন? এই মুসলমানের মেয়ে। আজকের মেয়েদের জলসায় ছেড়ে রেখেছি, ভালো করে পছন্দ কর। আবার আমাদের পাশে বল খেলা হয়, আমাদের কমিটি বৃন্দ তারা বলে মেয়েরা কি কোনো জায়গায় যায়? এই কারণে আমরা খেলা দিয়েছি, মেয়েরা যাতে একটু দেখবে। কি দেখতে যাবে? কি দেখবে? খোল্লা দেখতে যাবে। অন্য কোনো প্লেয়ারের কি দেখা যায় খেলা দিকে? খেলা দেখে না তালবে সদিকে চেয়ে থাকে মেয়েরা।
ওই দিকেই ডাকে। আর যুবকরা এদের আনন্দ ফুর্তি, মেয়েরা পুরো হুমড়ি খেয়ে পড়ে, ওরা খেলার কিনা বোঝে। আস্তাগফিরুল্লাহ। যার বাপের মানে কলঙ্ক আছে, যার মার কলঙ্কিনী আছে, যে সন্তান হলো যারও সন্তান, তারা এই সমস্ত বাজে জিনিসগুলো দিয়ে থাকে। তারা জীবনে ভালো জিনিস তাদের দ্বারাই হবে না। 10 জন 20 জন মিলে এমন একটা ঝোঁক উঠলো, বলে কি দেবো? বলে ধাপাস বল প্রতিযোগিতা। এখন ধাপাস বলে দাউদ দেবে কাদের? বলো মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। আল্লাহু আকবার। এ গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা কমিটি, তার বাপ হলো অবৈধ, তার সন্তান হলো অবৈধ। যারা খেলা দেয়, একটা মেয়ে ছেলে আসবে না, আমি নূর আলম খেলা জায়েজ করে দেব। আমার পিছনে মুফতি মুজাফফর সাহেব, আমার ভাগনা বসে আছে, যথেষ্ট জ্ঞান রাখেন। আমি তো একজন বক্তা, কিন্তু ও একজন হলো ইসলামের ল আইন, মুসলিম ধর্মের যোগ্যতা আলেম। আজকের আমাদের এলাকায় সভ্য নাই, অসভ্য। আজকের নরেন্দ্র মোদী ওয়াকাফ বোর্ড কেন কেড়ে নিচ্ছে জানেন? ওয়াকাফ বোর্ড মানে গোরস্থানের অর্ধেক মোল্লা নিয়ে নিয়েছে, গরু মাঝে। আপনি ভিতরের গল্প বললে না, থুতু ফেললে নিজের গায়ে লাগে। গোরস্থানে গরু মাঝে। যদি বলে ও ভাবি গোরস্থানে গরু মাঝে, তুমি বলে কাল বসন্ত, আমি যা করছি ঠিক করছি, তোর বাপের। অথচ মা বাপ সেখানে শুয়ে আছে। একটা বাড়ির বউ, তার এত বড় আস্পর্ধা, গোরস্থানে গরু বাঁধছে। সাতগ্রামে আছে। এগুলো অকাপ সম্পত্তি। আজকের মুদির কেন বলছে যে নিয়ে নেবো? অনেক কারণ আছে। জানে এদের ভিতরে আর একটা সব থেকে বড় দুর্বল, তবলিগ, দেওবন্দি, আজানগাছি, বেরলি, এদের তো জীবনে কোনোদিন এক হবে না। আর এই সময় ওদের মাথায় মুগুরু মারলে লাল ওষুধ আর পটি নিয়ে যাবার লোক থাকবে না। ঠিক জায়গায় ঘা মেরেছে। ওয়াকাফ এক একটা নির্বাচনে এক একটা মাল আসবে, যতদিন বেঁচে থাকবেন আপনি। তবে এটা মুসলমানদের উপর থেকে হয়ে যাবে। বেধর্মীর কোনো কিছু আসে যায় না। তারা তো জানে আমরা হলাম নাস্তিক, আমরা তো শেষ হয়েছি, মুসলমানকে নিয়েই শেষ হব। আজকের আমাদের গোরস্থান নিয়ে দখল, মাথা ফাটাফাটি চলছে। গোরস্থানে নারকেল গাছ পুঁতে দিয়ে চলে আসছি, বলে এটা আমার সম্পত্তি, এটা আমার জায়গা, এখানে আমার ঘর ছিল, আমার কাকার ঘর ছিল। হায় আফসোস, আজকের ওয়াকফ সম্পত্তি বাঁচাও আন্দোলন চলছে। তুই আগে দেখ তোর বউ কোথায় গিয়ে গরু বাঁধতেছে। অন্তত গরুর গু থেকে মুদির কাছে যাওয়া অনেক ভালো। যাওয়া ভালো না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত হুরায়রা মসজিদে তুমি চলে যাও, আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহর কাছে তুমি কাঁদো। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত নামাজ পড়েছে, অতক্ষণ পর্যন্ত খাদ্যর মধ্যে মন ছিল। কখন খাবার আসবে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে, এই করে করে 3 দিন নামাজ পড়ার পর হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে 3 দিন পর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন নামাজ আদায় করেছি, খাবার কোনো ব্যবস্থা হয়নি। নবীজি আবার হাসলেন। হাসার পর হুরায়রাকে বলছেন, হুরায়রা, তুমি যতক্ষণ নামাজ পড়েছো মনটা তোমার কোথায় ছিল? নামাজের দিকে ছিল না তোমার মনটা খাবারের দিকে ছিল? হযরত হুরায়রাও মুচকি হাসলেন। পেটে খিদে থাকার পরেও পর্যন্ত হুরায়রা বুঝতে পেরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। হযরত হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি maaf করবেন, আমি তো মানুষ। আমি কি মানুষ নয়? নবীজি সাহাবী, নবীজি যেটা বলতেন সেটাই শুনতেন। মৌল সাহেব, ইমাম সাহেব যত যা কিছু বলুক, আমরা সেটা শুনি, তার উল্টোটাই করি, তাই না? হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
3 দিন নামাজ পড়েছি, আপনি বুঝতে পেরেছেন। আমি 3 দিন শুধু আমার খাবারের দিকে, গেটের দিকে লক্ষ্য, কখন আমার কেউ ডাকবে খাবার এসেছে, কখন কেউ এসে বলবে আমার খাবার দাও। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরায়রাকে পরিষ্কার ভাবে বললেন, হুরায়রা তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, আল্লাহ পাক তোমার খাবার ব্যবস্থা করে দেবে। খাবার জন্য তুমি চিন্তা করো না, নামাজের দিকে তুমি খেয়াল করো, রুকু করো, সিজদা করো, আত্মা ঠিক মতো পড়ো, দোয়া মাসুরা ভালো করে পড়ো। হযরত হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার কথা চিন্তা করে করে আত্মা এত ভুলে গেছি, দরুদ শরীফ ভুলে গেছি, মাসুরাও ভুলে গেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হুরায়রা যদি আন্তরিকতার সঙ্গে তুমি নামাজ আদায় করতে, 3 দিন তোমার কাঁদতে হতো না, 2 রাকাতের মধ্যে আল্লাহ তোমার খাদ্য পাঠিয়ে দিত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বুঝবে তুমি বলতে সুবহান মোল্লা। কি গো হযরত হুরায়রা বুঝতে পেরেছেন যে আমি যতক্ষণ নামাজ পড়েছি, আমরা যতজন নামাজ পড়ি আমাদের মনটা নামাজে থাকে। 2টো জায়গায় মন খুব চঞ্চল হয়, একটা হলো পায়খানার ভিতরে, আর 2 নম্বর হলো নামাজের মধ্যে। যদি কারোর বিড়ি খাওয়া অভ্যেস থাকে, সে বিড়ি টানবে, কোঁত পাড়বে, তার এই চিন্তাটা হবে মাল কখন বার হবে। কিন্তু যারা নেশা ভান করে না, তাদের কিন্তু পায়খানার ভিতরে দুনিয়ার যত চিন্তা, 500 বছর আগে তুমি কি করেছো, ওই চিন্তাটা পায়খানার ভিতরে আসবে। নাম্বার 2, যখন তুমি নামাজে দাঁড়াবে, তোমার ব্যাগটা কোথায় পড়ে আছে, উজু করতে করতে ওই দিকে খেয়াল থাকবে। ইমাম সাহেব যদি 3 রাকাত মাগরিবের নামাজ পড়ানোর জায়গায় যদি 4 রাকাত পড়ে দেয়, সালাম ফিরিয়ে দেয়, পিছনে লোকমা দেবার কেউ নেই, তা মাগরিবের নামাজ যখন তাজু বাড়ায় 4 রাকাত পড়িয়েছে, একটা বয়স্ক লোক উঠে বলছে, তাহলে হ্যাঁ গো ইমাম সাহেব তুমি 4 রাকাত পড়ালে, আরেকজন উঠে দাঁড়িয়ে বলতে 1 রাকাত বেশি পড়িয়েছ, ক্ষতিটা কি? কিরাম মাল দেখেছেন? কি গো ইমাম সাহেব 4 রাকাত পড়িয়ে ফেলেছে, তো একটা বুড়ো উঠে বলছে, ইমাম সাহেব আপনি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, আপনি তো 4 রাকাত পড়িয়ে ফেলেছেন। তো আরেকজন উঠে বলছে, ওই নিয়ে চেল্লাচিল্লি করার কি আছে, 1 রাকাত আরো ভালো হলো, 1 রাকাত বেশি পড়ালো। তাই নয়, মুসলমানি শুধু সামনের লগাটা কেটে দিলে হয়, তা গোড়াইতে কেটে দিস কি হয়েছে, এইরকম যদি কেউ উত্তর দেয়, তাহলে এর মতো আকারটা মাল আর কেউ আছে? এখনো পর্যন্ত নামাজ পড়তেও জানি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইসাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি সর্বপ্রথমে আমার কালামের দিকে খেয়াল করো। আমার বান্দা যত বড় গুনাহ করুক, আমার বান্দা যত বড় চিটিংবাজি করুক, আমার বান্দা যত বড় জিনা করে থাকুক, আমার বান্দা যত বড় নিকৃষ্টতম কাজ করে থাকুক, শিরক বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু, আমার বান্দা যখন ওযু করার নিয়ত করে নেয়, আমি আল্লাহ 10টা গুনাহ maaf করে দিয়ে 10টা নেকি তার আমলনামায় আমি আল্লাহ পাক লিখে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার বান্দা যখন ওযু করতে বসে, হাত দুখানা যখন ধোয় হাতের গুনাহ থাকে না, মুখ যখন ধোয় মুখের গুনাহ থাকে না, গালে যখন পানি দেয় গালের গুনাহ থাকে না, মাথা মোছা যখন করে মাথার গুনাহ থাকে না, পা দুখানা যখন ধোয় পায়ের গুনাহ থাকে না, মিনাল কাবাইন, পা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পা থেকে মাথা পর্যন্ত আমার বান্দার যত গুনাহ হয়ে যায়, আমি ওযু করার পর আমার বান্দার আর গুনাহ থাকে না, আমি আল্লাহ পাক তাকে নিষ্কলঙ্ক করে তারপর জান্নাতের ঘোষণা করে দিই। মানুষ যত বড় গুনাহগার হোক, ওযু করলে তার আর গুনাহ থাকে না। এখান থেকে চলে যাচ্ছে হজ করতে, কোথায়? মদিনায়। আহারে কত লাখ লাখ টাকা খরচ করে মদিনায় হজ করতে যাচ্ছে। এক মেয়ে ছেলে, বিধবা মেয়ে ছেলে, বাবুর ছাদের নিচে গিয়ে বলছে, দাদা, ও বড়দাদা, কে? আমি তোমার চাস্তো ভাবি গো, অমুকের বউ, তোমার দাদা কিছুদিন আগে মারা গেল, আমার মেয়েটার দিন হয়ে গেছে, তুমি 5,000 টাকা দেবে কাকা?
বলে সারাদিন আর কটা দেবো, আর পালা, এই ঘরে বউ কে আছে রে, 10টা টাকা হাতে দে, ছেড়ে দে। আমার ভাইয়ের আমার, এইখান থেকে সব কিছু তৈরি সরঞ্জাম করে, টাটা সুমো ভাড়া করে, স্করপিও ভাড়া করে, বাস ভাড়া করে, খানা করে পাড়ার মানুষকে খাইয়ে চলে যাচ্ছেন কোথায়? এয়ারপোর্ট। সেইখান থেকে প্লেনে উঠে চলে যাচ্ছেন মদিনায়। আল্লাহ রাসূল বলছে ফিরে আয়, ফিরে আয়, তোর হজ হবে না, আমার পাশে তুই সালাম দিবি না, তুই হলো বিশাল বড় দোষী, তুই নবীর বিদ্বেষী। বিধবা কন্যাদায় পড়ে তোর কাছে মানতে গেছে, 10টা টাকা তুই দিয়েছিস, লক্ষ লক্ষ টাকা তুই খরচ করেছিস মদিনায় আসার জন্য। মদিনায় আসা ফরজ নয়, সব থেকে বড় ফরজ বিধবা মেয়ে ছেলে দাদা বলে সম্মান করে কন্যাদায় পড়ে তোর গিয়ে বলছে দাদা 5,000 টাকা দেবে, তুমি কন্যাদায় পড়েছি, তাকে তুমি টাকাটা না দিয়ে তুমি মদিনায় হজ করতে গেছো। আল্লাহ বলে ইহুদি মদিনা থেকে পালিয়ে যা, তোর হজ কোনোদিন হবে না। হজ করার আগে পাড়ার মানুষদের কেন খাওয়ায়? এটা ভালো করে মাথায় রাখুন। তার একটাই কারণ, এলাকার মানুষের সর্বপ্রথমের হক হলো এই, প্রতিটা পাড়ার মানুষদেরকে আনন্দ করে যাও, যাতে তোমার উপরে কেউ নারাজ না হয়। আমার ভাইয়েরা আমার, ঋণকে পরিশোধ করে দাও। হয়তো তুমি নাও ফিরতে পারো, হয়তো তোমার প্লেনে শেষ হয়ে যেতে পারে জানাজা, হয়তো তুমি সাগরের মাঝখানে তলিয়ে যেতে পারো, মানুষের ভিড়ের চাপে মদিনায় তোমার শেষ হয়ে যেতে পারো। এই জন্য তুমি মানুষদের কাছে, সবার কাছে ঋণ পরিশোধ করে হাতে পায়ে ধরে বলে যাও, আমি নূর আলম যদি সাতগ্রামের কোন মানুষের কাছে অন্যায় করে থাকি, তোমরা নির্ভীকভাবে ক্ষমা করে দাও, আমার জন্য তোমরা দোয়া করো। আজকের আমার ভাইরা আমার, বড় ভাইয়ের ঋণ পরিশোধ না করে মদিনায় হজ করতে যাচ্ছি। আল্লাহর নবী বললেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাহ, যদি বান্দার হক না করে তুমি আসো, তোমার হজ কোনদিন আমার দরবারে কবুলিয়ত নয়। বিধবা মেয়ে ছেলের হাতে হজের টাকাটা যদি পুরো দিয়ে দিতে, লা শুকরিয়া ভালো সুন্দর মেয়ের বিয়ে হয়ে যেত, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আব্দুল্লাহ বিন মুবারক রাস্তায় কুলির লোকের সঙ্গে রাস্তার মাঝখানে যাচ্ছে, হেঁটে 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 রাতের পর রাত, দিনের পর দিন, গিয়ে 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 হজ করতে যাবে। দেখে রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তাম্বুর ভিতর থেকে বার হয়েছে উজুর পানির তালাশে। আমার ভাইয়েরা আমার, রাত্রে বেলায় আব্দুল্লাহিল মুবারক যখন কোন জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, দেখছে একটা জঙ্গলের ভিতরে খুটখাট খুটখাট করে একটা আওয়াজ আসছে। আব্দুল্লাহিল মুবারক আল্লাহর ওলি মানুষ, তার তো ভয় নেই, জঙ্গলের কাছে গিয়ে দেখে যে মেয়েটার হাতের চুড়ি নেই, যে মেয়েটার গায়ে একটা ময়লা যুক্ত কাপড়, 3টে ছোট্ট ছোট্ট 10 বছর 7 বছর 11 বছরের মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। আর সেই ভদ্র মহিলা বিধবা মেয়ে ছেলে জঙ্গলের ভিতর থেকে মরা গরু দুর্গন্ধ বার হচ্ছে, দাঁত দিয়ে টেনে 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 গোশতগুলো ছিঁড়ে 3টে কন্যা সন্তানের হাতে দিচ্ছে, মা এইগুলো নিয়ে বাড়ি পৌঁছে রেখো, এইগুলো নিয়ে তুমি গোমরা ঘরে পৌঁছে দাও। আব্দুল্লাহিল মুবারক দাঁড়িয়ে বলছেন, এ মেয়ে ছেলে, দুর্গন্ধ জিনিস মুসলমানের জন্য নাপাক গন্ধ। হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, দুর্গন্ধময় জিনিস তুমি জায়েজ করে খাচ্ছ। তুমি তো মুসলমানের মেয়ে। গম্ভীর মেজাজে বিধবা মেয়ে ছেলে বলে উঠেছে, হে আব্দুল্লাহিল মুবারক, যার বাড়ি হলো সাতগ্রামে, আব্দুল্লাহিল মুবারকের বাড়ি। ঘটনা ঘটছে মিশরে। আব্দুল্লাহিল মুবারক অবাক হয়ে গেলেন, আমার নাম হলো আব্দুল্লাহিল মুবারক,
এই ভদ্র বিধবা মেয়ে ছেলে কিভাবে জানলো? যার হাতে চুড়ি নেই, গায়ে ভালো কাপড় নেই, একেবারে অসহায়, মুখ ভরা রক্তর ফিটকি, কাপড় লাল হয়ে গেছে, বলছে হে আল্লাহর ওলি, 7 গ্রামের ওলি মানুষ, আপনি ভালো থাকুন, সুখে থাকুন। কার জন্য মরা জিনিস হালাল হারাম তোমার থেকে আমি বেশি খোঁজ রাখি, তোমার থেকে আমি এলেম বেশি জানি, কার জন্য হালাল কার জন্য হারাম। আমার ভাইরা আমার, এই কথাটা শুনে আল্লাহর ওলি তাঁবুর ভিতরে চলে গিয়ে সাথীরা ভোরের নামাজ পড়ে যে যার মতো রওনা হবে মদিনার দিকে। মিশর থেকে সব কিছু, টাকা পয়সা, নিজের পায়ের জুতা পর্যন্ত সেই ভোর ভোর বেলা ভালো করে বেঁধে নিয়ে গিয়ে ভদ্র মহিলার কাছে গিয়ে বলছে, মা, কে? তুমি চিনতে পারোনি?